বার্ষিক পরীক্ষা 2024 দাখিল সপ্তম শ্রেণী, বিষয় ইংরেজি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে তোমাদের দাখিল সপ্তম শ্রেণীর ইংরেজি নমুনা প্রশ্ন শেয়ার করতেছি। আশা করি এটি তোমাদের হুবহু কমন পড়বে। এটি তোমরা যারা ইমতেহান গাইড থেকে পরীক্ষা দিবে তাদের জন্য আশা করি হুবহু কমন পাবে তোমরা। তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি আমি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আশা করি তোমরা উত্তরগুলো পেয়ে যাবে এবং এখানে এই ভিডিওতেই তোমরা শিখতে পারবে। প্রথমে দেখো, read the text about জয়নুল আবেদিন and answer the question that follow। তো প্রথমে তোমার যেটা আছে, জয়নুল আবেদিন was born on 29 ডিসেম্বর। আচ্ছা, আমি তোমাদেরকে এখান থেকে দেখো উত্তরগুলো বলে দিচ্ছি। এখান থেকে এক নম্বরে যেটি আছে, একের এক আই নাম্বার, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অ্যাল্টারনেটিভ। ওয়েন ডিড জয়নুল, আচ্ছা আমি তোমাদেরকে সরাসরি উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো, একের সঠিক উত্তরটি হচ্ছে ডি, ইন 1944। সঠিক উত্তরটি হচ্ছে ডি। আই এর সঠিক উত্তরটি ডি। তারপরে দুইয়ের হচ্ছে হোয়ার ডিড জয়নুল আবেদিন স্পেন্ড মোস্ট অফ হিজ চাইল্ডহুড। এটার সঠিক উত্তর, দুইয়ের সঠিক উত্তরটি হচ্ছে সি। দুইয়ের সঠিক উত্তর সি, নেয়ার দ্য সেন্স ব্যাংকস অফ দ্য রিভার ব্রহ্মপুরা। তারপরে তোমাদের তিন নাম্বার, জয়নুল আবেদিন ওয়াজ দ্য সব বাংলাদেশি মডার্ন আর্টস। তিনের সঠিক উত্তর হচ্ছে তোমাদের বি। তিনের সঠিক উত্তরটি হচ্ছে বি, ফাউন্ডিং ফাদার। ফাউন্ডিং ফাদার। চার নাম্বার দেখো, চার নাম্বারের সঠিক উত্তর হচ্ছে এ, হিজ পেন্টিংস অন বেঙ্গল ফেমিন। তাহলে চারের সঠিক উত্তর এ। এবং তোমাদের পাঁচ নাম্বার যেটি আছে, পাঁচ নাম্বারের সঠিক উত্তরটি হচ্ছে ডি, বাঙালি স্টাইল। পাঁচ নাম্বারের সঠিক উত্তর ডি, বাঙালি স্টাইল। তারপরে বি নাম্বার দেখো, বি নাম্বার হচ্ছে প্রশ্ন, রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চিন। উত্তরগুলো তোমরা প্যাসেজ থেকে দেখে নেবে, যেগুলো বড় উত্তর অর্থাৎ এগুলো উত্তর এখানে বললে বানানে বা উচ্চারণে তোমাদের উত্তরগুলো তোমরা প্যাসেজ থেকে নিয়ে নেবে। যেগুলো শর্ট এগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, তারপরে রিড দ্য টেক্সট অ্যাবাউট দ্য গ্রেট ইংলিশ পোয়েট। এই যে প্যাসেজটা আছে এটার আলোকে দেখো এ নাম্বার, এ নাম্বারের একের সঠিক উত্তর হচ্ছে, তাহলে এটা হলো তোমার দুই নাম্বার। দুই নাম্বারের এ, এর সঠিক উত্তর হচ্ছে এটা ট্রু ফলস। রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট whether way true or false. if false give the correct answer। তো যদি সঠিক হয় তাহলে উত্তর হবে ট্রু, আর ফলস যদি মিথ্যা হয়, ভুল হয়, তাহলে ফলস এবং কারেক্ট অ্যান্সার দিয়ে দিতে হবে। তা তোমাদের এর এক নাম্বার হচ্ছে ট্রু। এক নাম্বার যেটি হচ্ছে ট্রু, মিল্টন টক হিজ MA ডিগ্রি অ্যাট দ্য এজ অফ 24। এটা হচ্ছে ট্রু। তারপরে দুই নাম্বারটা হচ্ছে ফলস। দুই নাম্বারটা ফলস। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে প্যারাডাইজ লস্ট was published in 1665। এর সঠিক উত্তর হচ্ছে প্যারাডাইজ লস্ট was published in, তাহলে এখানে শুধুমাত্র 1665, 75 হবে না, এখানে হবে 65। সঠিক হচ্ছে 65। তাহলে এটা হচ্ছে ফলস। কারেক্ট অ্যান্সার পুরোটা ঠিক থাকবে, এখানে 7-এর জায়গায় একটি 6 দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে তিন নাম্বার দেখো, তিন নাম্বারটা ট্রু। তিন নাম্বার যেটি সেটি হচ্ছে তোমাদের ট্রু। তারপরে 4 এবং 5 দুইটাই ট্রু। 4, 5 ট্রু। তাহলে তোমাদের এখানে একটি মাত্র ফলস আর বাকি সবগুলোই ট্রু। তারপরে দেখো তোমাদের বি নাম্বার। বি নাম্বার তোমাদের কলাম দেওয়া আছে, কোনটার সাথে কোনটা মিলবে সেটা আর কি। তা আমি মিলাই দিচ্ছি তোমাদেরকে। প্রথমে এক নাম্বার, এক নাম্বারটার সাথে তোমাদের মিলতেছে এক নাম্বার যেটি আছে, যখন মিল্টন জয়েন্ট, এটার সাথে অ্যাড দ্য এস 7 ইন, অ্যাড দ্য এস 7 ইন 1615। বাট এটা এটা একের সাথে প্রথম লাইনের সাথে এই যে এটা দুই নাম্বার লাইনটা, কলাম বি এর দুই নাম্বার লাইন,
তারপরে তোমাদের যেটা 2 নাম্বার আছে, 2 নাম্বারটার সাথে মিলতেছে স্টাড অ্যান্ড ক্রিস্ট কলেজ, এটার সাথে তোমাদের মিলতেছে, আচ্ছা আমি 2 নাম্বারটার সাথে মিলতেছে ইন দ্য 1625, এই লাস্টেরটা 2 নাম্বারটার সাথে তোমাদের মিলতেছে এই একেবারে লাস্টেরটা, বিয়ের লাস্টেরটা। আর 3 নাম্বার দেখতেছি, 3 নাম্বারটার সাথে তোমাদের মিলতেছে হচ্ছে অন ফ্রম 1632, এইটা। তাহলে তোমাদের 3 নাম্বারটার সাথে বিয়ের 4 নাম্বারটা ফ্রম দ্য 1632 টু 1638, এটা। আর তোমাদের 4 নাম্বার যেটা আছে মিল্টন ম্যারিড মেরি পাওয়েল, তো 4 নাম্বারের সাথে তোমাদের মিলতেছে ইন 1643, এই একবারে উপরেরটা 1643, তাহলে 4-এর সাথে মিলতেছে একেবারে বিয়ের 1 নাম্বারটা। আর লাস্টে যেটা 5 নাম্বারের সাথে হচ্ছে তোমাদের 5 নাম্বার মিল্টন ফ্রমস পোয়েম, এটার সাথে তোমাদের মিলতেছে পাবলিশড ইন 1665 আফটার হি বিকাম 1665, এটার সাথে তোমাদের মিলতেছে 65 এম ডিগ্রি কলেজ। আচ্ছা আমি আবার একটু দেখতেছি তোমাদের 5 নাম্বার এটার সাথে মিলতেছে মিল্টন ফ্রমস পোয়েম পাবলিশড ইন 1600 আফটার বিকাম ব্লাইন্ড, এইটা 3 নাম্বারটা, এটারও 3 নাম্বারটা, 5-এর সাথেও তোমাদের এই 3 নাম্বারটা মিলতেছে। তাহলে এটা হলো তোমাদের বি নাম্বারটা মোটামুটি হয়ে গেছে। এবার দেখো তোমাদের 3 নাম্বারটা, 3 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা তোমরা দেখো, কোশ্চেনগুলো মিলাই নেবে তোমরা একটু। 3 নাম্বারেরটা তোমরা এ অটম টু অটম, আর এ নাম্বার দেখো এটি তোমরা করে নেবে নিজেই প্রশ্ন সিস্টেমে। তারপরে 4 নাম্বারটা বলে দিচ্ছি আমি, দেখো 4 নাম্বারে ইনপ্রেস এ, এখানে হচ্ছে গ্রামেটিক্যাল তোমাদের 30, তাহলে 1 নাম্বার হবে ইনপ্রেস, এখানে লাস্টে এস যোগ হবে, ইনপ্রেস যেটা আছে এটা লাস্টে কি হবে এস যোগ হবে। বি নাম্বারটা ডিফেন্ড, এটা বি নাম্বারটা ডিফেন্ড যেমন আছে ঠিক তেমনই থাকবে, এটাতে কোনো পরিবর্তন আসবে না। তারপর অফ দ্য কান্ট্রি এ ম্যান উইদাউট সি নাম্বার হচ্ছে তোমাদের ইজ, সি নাম্বারদের বি এর জায়গায় ইজ হবে, এখানে হবে ইজ। তারপরে ডি নাম্বার ইজ অনার্ড, ডি নাম্বার হচ্ছে ইজ হবে, ডি নাম্বারটা ইজ অনার্ড হবে, ডি নাম্বারটার এটার আগে একটা ইজ হবে এবং এখানে ডি যোগ হবে, অনার্ড এখানে আর এর পরে ডি যোগ হবে এবং সামনে একটা ইজ হবে, ইজ অনার্ড। তারপর ই নাম্বার থিংস, ই নাম্বার হচ্ছে তোমাদের কের সাথে এস যোগ হবে, কের সাথে এস যোগ হবে। এফ নাম্বারে তারপরে এফ এফে হচ্ছে থিংস, এখানেও এস যোগ হবে না, যেমনি আছে এমনি থাকবে, এফ নাম্বারটা থিঙ্ক যেভাবে আছে এভাবেই থাকবে, এখানে কোনো পরিবর্তন আসবে না। জি নাম্বারটা DIE যেভাবে আছে এভাবেই থাকবে, এটা সঠিক আছে। তারপরে এইচ আসতেছে তোমার আর রিমেম্বার্ড, ARE রিমেম্বার্ড অ্যান্ড, আচ্ছা এখানে অ্যান্ড থাকতেছে না, আর রিমেম্বার্ড এই পর্যন্তই তোমাদের সঠিক, অ্যান্ডটা উঠে যাবে। আর তোমাদের আই নাম্বার হচ্ছে আই নাম্বার, এটা গেল রিমেম্বার, সরি তোমাদের এইচ নাম্বারটা আবার দেখছি, এখানে দেখো এইচ নাম্বার রিমেম্বার্ড, এইচটা আমি মনে হয় আচ্ছা একটু বেড়ে গেছে, দেখো এইচ নাম্বার আর রিমেম্বার তো বলেই দিয়েছি, এখানে একটা আর রিমেম্বার্ড, এখানে একটা ডি যোগ হবে। আর তোমাদের আই হচ্ছে সার্টিফাইড, এই যে এখানে আই হচ্ছে স্যাক্রিফাইড, এখানে ডি যোগ হবে, আইয়ের মধ্যে ইর পরে ডি যোগ হবে, ডি। তারপরে লাস্টে যে হইতেছে তোমাদের অনার্ড, এখানে যে অনার্ড এখানে একটা ডি যোগ হবে, যেমনি আছে এমনি থাকবে, অনার্ড এখানে আর এর পরে একটা ডি যোগ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 4 নাম্বারের উত্তরটাও তোমরা পেয়ে গেলে। এবার দেখি 5, আচ্ছা 5 নাম্বারটা তোমরা দেখো, তোমরা মিলাই নিবে নেক্সটটা, এটা একটু বড় বলতে গেলে সময় লাগবে। তারপর দেখো 6 নাম্বারটা আমি বলে দিচ্ছি, দেখো সহজে 6 নাম্বারটা বলে দিচ্ছি, 6-এর এ হবে থার্ড, এই নাম্বারটা 6-এর এ এখানে হবে থার্ড, THROUGH থার্ড।
আবার বলছি THROUGH। আর বি নাম্বারে হচ্ছে ইনটু, INTO, ইনটু, এখানে হবে ইনটু। তারপরে সি, সি হবে ইন, IN ইন। তারপরে ডি হবে আপন, UPON আপন। আর এখানে এগেনিস্ট ফ্রম, তোমাদের ই নাম্বার দেখো, এগেনিস্ট ফ্রম, এগেনিস্ট AGAINST অবলিক FROM, ফ্রম, এগেনিস্ট বা ফ্রম দুইটার একটা অবলিক দিবে, AGAINST অবলিক FROM, ফ্রম। আর এফ নাম্বারে হচ্ছে তোমাদের উইথ, WITH, উইথ। এফ নাম্বার এখানে হবে উইথ। জি নাম্বার হবে ফর, FOR, ফর। আর এইচ নাম্বার দেখো, এইচ নাম্বারে হচ্ছে রাউন্ড, ROUND, রাউন্ড, ROUND, রাউন্ড। আই নাম্বারে হচ্ছে উইথ, WITH, উইথ। আর যে নাম্বারে হচ্ছে অফ, OF, অফ। তাহলে 6 নাম্বারটা তোমরা পেয়ে গেলে। তারপরে 7 নাম্বারটা তোমরা নিজে সুন্দর করে করবে এটা। তারপরে আর্ট এবং এখানে যেটা আছে পার্ট 3, এগুলো তোমরা নিজেরাই সুন্দরভাবে পড়বে। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে উত্তর বলে দিলাম, বাকিটা তোমরা ম্যানেজ করে সুন্দর করে পড়বে। আমি আবারও নিচের দিকে একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।